কেউ কি বলতে পারবে ক্যালোরিমিতি কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় তাপ নিয়ে আলোচনা করা হয় তাই কি বলা হয়? ক্যালোরিমিতি বলা হয়। আচ্ছা, ক্যালোরিমিতি কয়টা বিষয়ের উপরে ডিপেন্ড করে? তিনটা। একটা হচ্ছে কি ভর, বস্তুর ভর, দুই নম্বর কি আছে তাপমাত্রা, তাপমাত্রা, তিন নম্বর কি আছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। এটির উপরে কি আমাদের ক্যালোরিমিতি বা তাপ নির্ভর করে, ঠিক আছে? তো দেখ, আমরা যদি ক্যালোরিমিতির একটা সূত্র আছে, এই সূত্রটা কি যে U ইকুয়াল m ইনটু T2 মাইনাস T1 ইনটু S। এই S n না দিয়ে m দিতে পারো, কোনো সমস্যা না, ঠিক আছে? এই সূত্রটাকে আমরা একটু বুঝিতে। এটা একটা লোহার খণ্ড, এই লোহার খণ্ডের মধ্যে আমরা তাপ দিলাম, কি দিলাম? তাপ দিলাম। ধরলাম লোহার খণ্ডের মধ্যে কোনো কি নাই, কোনো তাপ নাই, ঠিক আছে? কোনো তাপ নাই, এটা কোনো তাপ নাই। তো এই লোহার খণ্ডের ভর ধরলাম আমরা কত? m। ভর কত? m। এখানে তাপ ছিল প্রথম T1, কত ছিল? T1। T1 কে আমরা যখন কি দিছি? তাপ দিছি। তাপ দিলে তাপমাত্রা কি বাড়বো না এটার? তাপ দিলে কি এটার তাপ বাড়বো না? তাহলে তাপ বাড়লে এটা T2 এর চলে গেছে, প্রথম ছিল T1 পরে গেছে T2। এখন তোদের কাছে প্রশ্ন, ধর T1 ছিল 2 কেলভিন, সাপোজ ধরলাম আর কি 2 কেলভিন, এবং T2 হয়ে গেছে ধর 100 কেলভিন, তাহলে তাপমাত্রার পার্থক্যটা কত হইব? T2 মাইনাস এর কি T1 হইব না? হ্যাঁ, তাহলে 100 থেকে কত বাদ দিব? 2 বাদ দিব, 98 হইব না পুরোটা মিলা? বুঝছি? তো দেখ, একটা বস্তু m বড় একটা বস্তুকে যখন আমরা T2 থেকে T1 থেকে T2 তাপমাত্রায় নিয়ে যাইব, এখানে যে একটা কি থাকবে, আপেক্ষিক তাপ থাকবো। তো আপেক্ষিক তাপ থাকলে এখানে যে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন Q দিয়ে প্রকাশ করা হয়। Q সমান m ইনটু T2 মাইনাস r T1 ইনটু S। এটা হচ্ছে আপেক্ষিক সরি, এটা কার সূত্র বলা হয়? ক্যালোরিমিতির সূত্র বলা হয়, ঠিক আছে? আচ্ছা, Q সমান কি বলছি? m into T2 minus T1 into S। m দ্বারা কি বোঝা হয়? ভর। এই পুরোটা দিয়ে তাপমাত্রার পরিবর্তন, S দিয়ে আপেক্ষিক তাপ, আর Q দিয়ে কি বোঝানো হয়? Q ক্যালোরিমিতি। মানে এই Q দ্বারা কতটুকু তাপের প্রয়োজন, কি কতটুকু তাপের প্রয়োজন, তাহলে Q হচ্ছে কতটুকু তাপের প্রয়োজন, m হচ্ছে বস্তুর ভর, এটা তাপমাত্রার পরিবর্তন, S হচ্ছে কি আপেক্ষিক তাপ। এতটুকু কি বুঝছি ক্যালোরিমিতি? এখন ক্যালোরিমিতির সূত্র সহকারে বুঝাই দিলাম। এখন হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, একদম সহজ। ক্যালোরিমিতির মূলনীতি কি, এটা আমি এক কথায় যদি বলতে চাই, ধর আমরা দুইটা পাত্র নিলাম, কয়টা পাত্র? দুইটা পাত্র। এই যে এটার মধ্যে আছে শুধু পানি, আর এটার মধ্যে আছে কি পানি? গরম পানি, ঠিক আছে? এই পাত্রের মধ্যে আছে পানি, এর মধ্যে কি আছে? গরম পানি। এখন আমার কথা হচ্ছে, যদি দুইটা পানিকে মিক্স করে এই পাত্রের মধ্যে রাখলে দুইটা পানি এটার মধ্যে রাখলাম, এই পাত্রের মধ্যে রাখলাম, তাহলে দুইটা পাত্র যদি রাখি, তাহলে তাপমাত্রাকে হারাইবো কে, মানে গ্রহণ করবো, মানে তাপকে আস্তে আস্তে ছেড়ে দিব আর কে আস্তে আস্তে গ্রহণ করবো? কেউ কি বলতে পারবে? গরমের তাপ ছেড়ে দিব, ঠান্ডা কি গ্রহণ করবে? এটাই ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে? বুঝছি? এটাই কি ক্যালোরিমিতির মূলনীতি। একটাই তাপ কি করব? ছাড়বো, একটাই গ্রহণ করব। তে কে ছাড়বো? যার তাপমাত্রা বেশি এই কি করব? তাপ ছাড়বো। আর যার তাপমাত্রা কম হয় কি করব? গ্রহণ করব। এখন এই যে এটা, আচ্ছা, এটা আমরা ধরলাম হচ্ছে উত্তপ্ত বা গরম, আর এটা ধরলাম কি শীতল বা ঠান্ডা, ঠিক আছে? এখন কতক্ষণ পর্যন্ত দুইটা আদান প্রদান করব তাপমাত্রা? যতক্ষণ না দুইটা সমতল আসছে, যতক্ষণ পর্যন্ত দুইটার তাপমাত্রা কি হয়? সমান হয়। দুইটা পানি যদি এটার মধ্যে ঢালি, যতক্ষণ পর্যন্ত দুইটার পানির তাপমাত্রা সমান না হয়, এতক্ষণ পর্যন্ত তাপ একটা নিবে, একটাই দিব। এটারই বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। মনে কর, গৃহীত তাপ যদি হয় Q1 আর বর্জিত তাপ যদি হয় Q2, Q1 সমান Q2, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এতটুকু কি বুঝছি? ক্লিয়ার?
আচ্ছা, আর আপেক্ষিক সূত্রটা তো বুঝাইছিলাম না। আপেক্ষিক সূত্রটা কাকে বলা হয়? আপেক্ষিক সূত্রটা হচ্ছে কোনো 1 কেজি ভরের বস্তুকে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? আপেক্ষিক সূত্রটা। আবার 1 কেজি কোন ভরের বস্তুকে 1 ডিগ্রি পরিমাণ তাপ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের কি বলা হয়? আপেক্ষিক আপেক্ষিক তাপ।